আমি কোনো উত্তর দিলাম না। তিনি মোমবাতিটা এনে আমার পিঠ ও মাথার ঘা মুখগুলো টিপে টিপে পরখ করলেন। মন্তব্য করলেন, बिहान में बिल्कुल आराम हो जाएगा, आप कुंड में जाने सकेगा। और एक वार्ता सुनिए, আগামীকাল গুরুবার 6ই শ্রাবণ। গুরুজির কাল বৈঠকে আসার কথা ছিল, কিন্তু এইমাত্র অভয়ানন্দজির কাছে শুনলাম তিনি আসতে পারবেন না। কাল নাকি প্রবল দুর্যোগের আশঙ্কা আছে। উনি গুহা থেকে নেমে আসবেন 2 সপ্তাহ বাদে 20শে শ্রাবণ। বললাম, কেন? দুর্যোগের সম্ভাবনা থাকলেও তিনি তো সেদিনকার মতো 2 ঘন্টার জন্য বৃষ্টি রুখে দিতে পারতেন। উনি বললেন, নেহিজি, প্রকৃতি বশিত্ব যাদের করায়ত্ত থাকে তারা সহসা প্রকৃতির উপর হস্তক্ষেপ করেন না। প্রাকৃতিক নিয়মের স্বাভাবিক ধারাবাহিকতা রক্ষা করাই বিধি। প্রশ্ন করলাম, কিন্তু সেদিন তো তিনি তাই করেছিলেন। উনি তখন বললেন যে লেকিন ও উনকা মজ বা মর্জি বললে তার আর জবাব কি? তর্ক করে লাভ নাই। আমি চুপ করে গেলাম। দুজনেই নীরব বসে আছি। কোনো প্রসঙ্গে তাকে ব্যস্ত না রাখলে তখন জিজ্ঞাসা করেননি বলে এখন যে গতরাত্রের ঘটনা সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবেন না, এমন কোনো কথা নাই। গতরাত্রের ঘটনা যেন আমার কাছে এক অমূল্য সম্পদ। আমার অনুভূতি একান্তভাবে আমারই অন্তরে চিরন্তন হয়ে থাক। তা আর কেউ জানতে পারে তা আমি চাই না। তাই তিনি কোনো প্রসঙ্গ ফেলবার আগে আমি প্রশ্ন করে বসলাম, সেদিন আপনাকে প্রশ্ন করেছিলাম শিব শ্মশানবাসী কেন? আপনি তার উত্তরে যা বলেছিলেন তা আপনার অসাধারণ রসবোধ এবং শ্লোক রচনার অপূর্ব ক্ষমতার পরিচায়ক, সন্দেহ নাই। তবে তা শুনে আমি সম্পূর্ণত তৃপ্ত হতে পারিনি। শিব শ্মশানবাসী এই কথার অন্তর্নিহিত আধ্যাত্মিক তাৎপর্য আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম। আপনি দয়া করে তা বলবেন কি? উনি প্রশ্ন করলেন, লেকিন তুমি আগে বলো শ্মশান কাকে বলে? আমি উত্তর দিলাম, শ্মশান বলতে আমি বুঝি যেখানে সবের অবসান ঘটে, যেখানে মৃতদেহ নিয়ে গিয়ে অগ্নিতে ভস্মীভূত করা হয়। উনি বললেন, ভালো করে বুঝে দেখো, মানুষের দেহ কখন সব হয়? যখন দেহ থেকে আত্মার উৎক্রমণ ঘটে, প্রাণবায়ু দেহকে পরিত্যাগ করে, তখনই জীবদেহ সব পদবাচ্য হয়। এখন এই আত্মার উৎক্রমণ কখন ঘটে, কিভাবে ঘটে? যোগের পরিভাষায় বলতে গেলে বলতে হয়, উত্তর সুষুম্নার পথে প্রাণবায়ুকে ঊর্ধ্বমুখী করে সজ্ঞানে বিধৃতি দ্বারে নিয়ে যেতে পারলে আত্মার উৎক্রমণ ঘটে। তখন দেহের মধ্যে মনের সহস্র বৃত্তি, বুদ্ধির ক্রিয়া, চিত্তবৃত্তি, অহং চেতনার সম্পূর্ণ নাশ হয়। দেহ তখন কার্যত সব। জীবচেতনা তখন শিব চেতনায় পরিণত হয়। জীবচেতনার লয় হওয়া মানেই সবের অবসান ঘটল। সে হেন শ্মশানে তখনই শিবসুন্দরের আবির্ভাব ঘটে। তাই সাধারণভাবে বলা হয় শিব শ্মশানবাসী। আমি বললাম, আপনার কথার সারমর্ম বুদ্ধি দিয়ে যতটুকু বোঝা সম্ভব তা বুঝতে পেরেছি বলে মনে হচ্ছে। ওই তত্ত্ব অনুভব করতে হলে যথেষ্ট সাধন সম্পদ থাকা দরকার। বিনা সাধনায় মহেশ্বর তত্ত্ব বোঝা সম্ভব নয়, তা আমি শ্রদ্ধাবনত চিত্তে স্বীকার করি। উত্তরা সুষুম্না তার স্থান, সেই পথে আত্মার উৎক্রমণ এবং বিধৃতি দ্বার প্রভৃতি শব্দ উচ্চারণ করে এক বিশিষ্ট বৈদিক যোগ পদ্ধতির ইঙ্গিত আপনি দিয়েছেন। আপনি দয়া করে আর একটি কথার উত্তর দিন। শৈবাগমের গ্রন্থে আমি পড়েছি যে শিব শক্তি নিত্যযুক্ত অবস্থায় থাকেন। যেখানে শিব নিত্য বিরাজমান, উভয়েরই মধ্যে নিত্য অনুষ্ঠিত হয়ে থাকেন। এই জন্যই মহাদেবকে কি অর্ধনারীশ্বর বলা হয়? শিব অর্ধনারীশ্বর কেন হয়েছেন সে সম্বন্ধে দয়া করে কিছু বলবেন কি? উনি বললেন, लेकिन तुम्हारा प्रश्न का शैली ऐसा है जिसका अंदर में प्रश्न का जवाब भी है। आज तुम्हारा तबीयत भी दुबला है, रात भी हो गया, हमारा भी नींद आती है। एक तो मामूली जवाब सुन लीजिए। भिक्षया हो संभवं नित्य मुदरोदय पूरणम অত বিচক্ষণ ভিক্ষুর অর্ধনারীশ্বর হরহ। প্রতিদিন ভিক্ষা করে দিনহীন জন
ভরাতে না পারে দুটি উদর কখন। পরম ভিক্ষুক তাই বুদ্ধিমান হর, ভাবিয়া চিন্তিয়া শেষে অর্ধনারীশ্বর। আমি তার কাছে শুনতে চাইলাম তত্ত্ব, কিন্তু তিনি রসালো চুটকি শুনিয়ে তার বক্তব্য শেষ করলেন। এতে আমি ক্ষেপে গেলাম। আমি যে একজন মহাযোগীর সঙ্গে কথা বলছি তা ভুলে গিয়ে তার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, আপনি গুরুত্বপূর্ণ গভীর তত্ত্বের কত রসালো উত্তর দিতে পারেন তা আজ আমি পরখ করে দেখতে চাই। আপনার গুরুর দোহায় আপনি বলুন তো, শিবের মাথায় গঙ্গা কেন? ভগীরথের তপস্যায় স্বর্গের সুরধ্বনি মর্তে যখন অবতরণ করলেন, তখন তার বেগ আর কেউ ধারণ করতে পারবেন না বলে ভাঙড় ভোলা মহাদেব তার মাথার বিশাল জটাভার পেতে দিয়েছিলেন। এসব পুরাণ কথা আমার জানা। আমার প্রশ্ন হলো, ভগীরথের প্রার্থনায় বিগলিত হয়ে ভোলানাথ নিজের মাথায় গঙ্গাকে ধারণ করেছিলেন, ভালো কথা, কিন্তু তারপর গঙ্গা যখন নিম্নতর ভূমিতে প্রবাহিত হয়ে গিয়ে কপিলের কোপাগ্নিতে দগ্ধ ভগীরথের পূর্বপুরুষদেরকে উদ্ধার করে দিলেন, তখন তো আর গঙ্গাকে মাথায় ধারণ করার প্রয়োজন ছিল না। গঙ্গার উত্তাল তরঙ্গকে চিরকাল মাথায় ধারণ করতে কি তার অস্বস্তি হয় না? নিশ্চয়ই হয়। তবে তিনি গঙ্গাকে নামাতে চান না কেন? আমার প্রগল্ভতা দেখে বিন্দুমাত্র তিনি বিরক্ত হলেন না। প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তিনি হাসতে হাসতে বললেন, কণ্ঠে গরলম উত্তগ্রম অঙ্গে হি হরিলিকে শিখি, ইতি গঙ্গাধর গঙ্গাম উত্তমাঙ্গাত না মুঞ্চতি। আমার ধৃষ্ট প্রশ্নকে যেন পরিহাস করার জন্য শ্লোকের প্রতিটি শব্দের সমাজ ভেঙে কাটা কাটা জবাব দিলেন। ঢল ঢল করে কণ্ঠে দুর্জয় গরল, সনসন ভ্রমে সর্পদেহেও বিরল, ধক ধক জলে অগ্নি ললাট উপর, এসব উত্তাপে দগ্ধ সদা গঙ্গাধর। পাছে আরো জ্বালা বাড়ে ছাড়িলে গঙ্গায়, তাই শিব মাথা হতে নামতে না চায়। এই শ্লোক শুনবার পর তির্যক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক কণ্ঠে আমাকে বললেন, অর্কুচ। তার এই কথাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে পুনরায় তাকে প্রশ্ন করলাম। মহাভারতে দেবাসুরের সাগর মন্থনের গল্প পড়েছি, তার সমূহ বৃত্তান্ত আমার জানা। বিষ্ণু গ্রহণ করলেন লক্ষ্মীকে, দেবতারা বিলন অমৃত। মন্ত্রমূর্তি মৃত্যুঞ্জয় মন্থনজাত গরলকে কেন পান করলেন, তার আধ্যাত্মিক তাৎপর্যও বাবার কাছে শুনেছি। আপনার কাছে তা নতুন করে শুনতে চাই না, আপনি জানলেও তা বলবেন না। এই কয়দিনে তা বুঝে নিয়েছি। আসল কথায় না গিয়ে রসের ভিয়ান দিয়ে কোনো শ্লেষাত্মক শ্লোক শুনিয়েই আপনি এড়িয়ে যেতে চান। এখন বলুন তো, সমুদ্র হতে উত্থিত অমূল্য নিধি অন্যেরা নিলেন, শিবই কেবল বেকুবের মতো বিষ পান করলেন কেন? लेकिन एक मिनट आप रुक जाइए। हाँ, बस हो गया, अभी सुनिए। বৃদ্ধক্ষ প্রপলায়তে প্রতিদিনং সিংহা বলদ ভিয়া, পশ্চন মত্ত ময়ূরমস্তি কচরং, ভূষা ভুজাঙ্গ ব্রজ, কৃত্তিং কৃন্ততি মুসিকোপি রজনৌ ভিক্ষান্নমাক্ষয়ন, দুঃখে নেতি दिगंबरः स्मरहर हलाहलं पीतवान। तुम्हारा बांग्ला बोली में यही श्लोक का मतलब होगा, सिंह देखी वृद्ध वृष नित्यई पलाय, मयूर देखिया सर्प पलाइया जाए, इंदुर भिक्षानो खाय हले रात्रिकाल, व्याघ्र चर्म काटी पुनः बाड़ाय जंजाल, लोके बोले दिगम्बर ना देखी बसन, स्मरहर हल नाम बाधिया मदन। এসব দুঃখের কথা ভাবিয়া অন্তরে বিষ গিলছেন শিব মরিবার তরে। সংবিধানন্দজির মুখে এইরকম অদ্ভুত জবাব শুনে আমি হেসে গড়িয়ে পড়লাম। আমি তাকে পুনঃ দণ্ডবোধ করতে করতে বললাম, হে বিদ্বান তপস্বিন, আপনার বিচিত্র রসবোধকে নমস্কার। হে স্বভাব কবি, মুখে মুখে শ্লোক রচনার আপনার যে অলৌকিক প্রতিভা, সেই প্রতিভাকেও নমস্কার জানাচ্ছি। তিনি হাসতে হাসতে বললেন, एलेओ ब्राह्मी बूटी, यह है नर्मदा माई की खास प्रसादी। अमरकंटक की माई की बगिया में ये उत्पन्न होता है, मुंह में डालकर थोड़ा पानी पी लो। তিনি চলে যেতেই আমি বুটিটি গিলে নিয়ে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন নিজেকে যথেষ্ট তাজা মনে হলো। পরশু রাতে হঠাৎ পাথরের উপর পড়ে গিয়ে শরীরের যে অংশ থেতলে গেছিল তার কোথাও চিহ্ন মাত্র নাই। স্নানের ঘণ্টা পড়তেই
সন্ন্যাসীদের সঙ্গে গিয়ে স্নান ও শিব পূজা করে এলাম। এইভাবে একই কার্যক্রম অনুসরণ করে ধাবরী কুণ্ডের দিনগুলি আনন্দেই কেটে যেতে লাগলো। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। অবিশ্রান্ত বৃষ্টিপাতের সময় পর্বতের এক রূপ, প্রকৃতির নিত্য নূতন সাজ দেখে একঘেয়ে বৃষ্টিপাতের মধ্যেও দু চোখ জুড়িয়ে যায়। যেদিন প্রথম ধাবরী কুণ্ডে আসি সেদিন অরণ্যের যে রূপসজ্জা দেখেছিলাম, দেখতে দেখতে সেই রূপসজ্জা চোখের সামনেই বদলে যাচ্ছে। তা দেখতে পাচ্ছি। গাছপালা অনেক বেড়ে গেছে। তাদের ঘন নীল ও সবুজ রং দেখে মনে হচ্ছে প্রকৃতি রানী দ্রুত সাজ পোশাক বদলে অপরূপ সাজে সেজেছেন। নর্মদার বুক ফুলে ফেঁপে উঠেছে। প্রবল বেগে কুল ছাপিয়ে ছুটে চলেছেন সাগর সঙ্গমে। গভীর রাত্রে নর্মদার কলধ্বনি যেন দ্বিগুণ বেড়ে গেছে। 12ই শ্রাবণ থেকে 15ই শ্রাবণ পর্যন্ত অবিরাম বৃষ্টি হলো। এ কয়দিন সূর্যের মুখ একবারও দেখতে পাইনি। 16ই শ্রাবণ বৃষ্টি ধরল। বেলা 10টা নাগাদ আকাশে সূর্যের প্রকাশ দেখলাম। শুধু আমি নয়, এ অঞ্চলের মানুষ, পশু পক্ষী সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সূর্য আত্মা জগত তন্তুশ্চ, এ শ্রুতিবাক্য নিত্য সত্য। সূর্যই জগতের আলো, সূর্যই জগতের প্রাণ। ঝকঝকে রোদে সর্বত্র যেন আনন্দের সাড়া জেগেছে। একদল ময়ূরকে দেখলাম ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। একদল হরিণকে দেখলাম আমাদের গুহাগুলির ধার দিয়েই দ্রুত দৌড়ে পালাচ্ছে। বেলা প্রায় 3টা নাগাদ গুহার বাইরে বেরিয়ে দেখি সন্ন্যাসীরা তাঁদের গেরুয়া কাপড়, উত্তরীয়, কৌপিন এবং গুহামুখের পর্দাগুলো গাছের ডালে ডালে শুকোতে দিয়েছেন। আমিও আমার ভিজা স্যাঁতস্যাঁতে আলখাল্লা, গামছা, কম্বল ইত্যাদি রোদে এনে মিলে দিলাম। অন্যদিন গুহার বাইরে বৈকালের দিকে কাউকে দেখা যায় না। আজ দেখছি প্রায় সকল সন্ন্যাসী যে যার গুহার বাইরে রোদের মধ্যে বসে আছেন। 4 দিন একটানা বৃষ্টির পর রোদের মুখ দেখতে পেয়ে সবাইকেই খুশি বলে মনে হলো। একলিঙ্গ স্বামীর গুহার দিকে তাকিয়ে দেখি অভয়ানন্দজি সেখান থেকে তরতর করে নেমে আসছেন। আমাকে দেখতে পেয়ে সম্বিদানন্দজি আমার কাছে এসে দাঁড়ালেন। আমাদের কাছ হতে প্রায় 100 গজ দূরে গাছের ডালে একটা বড় পাখি দেখিয়ে বললেন, লেকিন দেখো দেখো, পাখির পা দুটো কত ঘন নীল, ঠোঁটটাও নীল। এই পাখির নাম মল্লিছাক, শুদ্ধ সংস্কৃতে বলা হয় মল্লিকাক্ষ। এ পাখি এখানে সীতামাইর বনে এবং দণ্ডকারণ্য ছাড়া আর কোথাও দেখা যায় না। বললাম, কিন্তু এগুলি আমাদের বাংলাদেশের নীলকণ্ঠ পাখির মতো দেখতে। উনি বললেন, নেহিজি, নীলকণ্ঠ নয়, নীলকণ্ঠ পাখি এত বড় হয় না। নীলকণ্ঠ পাখির কণ্ঠদেশ নীল হয়, কিন্তু মল্লিকাক্ষ পাখির কণ্ঠটা লক্ষ্য করে দেখো, ঘন সবুজ। হঠাৎ পায়ের শব্দে ঘাড় ফিরিয়ে দেখি অভয়ানন্দজি আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন। তাকে দেখতে পেয়ে সম্বিদানন্দজি কুর্নিশের ভঙ্গিতে মাথা নুইয়ে বলতে লাগলেন, আইয়ে কুমার সাহেব, স্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। অভয়ানন্দজি তার হাত ধরে ঝাঁকি দিতে দিতে বললেন, आप जितना बुढ़ा होते हैं आपका रस भी बढ़ जाता है, অর্থাৎ তুমি দিন দিন যতই বুড়ো হচ্ছ তোমার রসও তত উথলে উঠছে। সম্বিদানন্দজি তার হাত ধরে বনের দিকে আঙুল বাড়িয়ে বলতে লাগলেন, ভবান পশ্য রাজপুত্র অথৈতানি মদকল ময়ূর কণ্ঠ কোমল ছবি ভীরবি কীর্ণানি পর্বতয় হই অবিরল নিবিষ্ট নীল বহল আচ্ছায় তরুণ তরু ষণ্ড মণ্ডিতানি असंभ्रांत विविध मृग जुथानी पसातु महाभागः प्रशांत गंभीरानी मध्यमारण्यकानी। ये की आपने अभी रचना किया, न ये कोई किताब से उद्धृत देते हैं। लेकिन एकलिंग पुराण पाठ करते करते तुम सब भूले गए छो। अच्छा, और भी एक ठो उद्धृति देते हैं। इहो समोदस कुंताक्रांता बाणीर विरुत प्रसव सुरभिषित स्वच्छंद तोया बहंती फलभार परिणामस्या मजम्बु निकुंज स्खलनु मुखर भूरि स्रोतस्व निर्झरिण्यः। না, আমার কিছু স্মরণে আসছে না, শুধু এইটুকু বুঝতে পারছি
কবি কোনো নিবিড় অরণ্যের মনোহারী দৃশ্য বর্ণনা করছেন। সম্বিদানন্দজি বললেন, বড়ই আশ্চর্যের কথা। কাব্য ও দর্শনের সুপণ্ডিত স্বামী অভয়ানন্দ যোগ সাধনা এবং গুরু সেবায় এমনই মস্ত আছেন যে তিনি ভবভূতির মতো কবিকেও একেবারে ভুলে বসে আছেন। সলজ্জ হাসি হেসে অভয়ানন্দজি বললেন, ভবভূতির কথা এখন আমার মনে পড়ছে। উত্তর রামচরিত নাটকে তোমার উদ্ধৃত ওই বাক্যগুলি আছে, কিন্তু সে তো শম্ভুকের দিব্যদেহ। ভগবান রামচন্দ্রকে বলেছিলেন দণ্ডকারণ্যের শোভা বর্ণনা করতে করতে, কিন্তু এ তো নর্মদা তটের অরণ্য। গোদাবরী তটের দণ্ডকারণ্যের কথা এখানে আসছে কি করে? সম্বিদানন্দজি বললেন, কেন, দণ্ডকারণ্যের মতোই কি এখানে প্রাকৃতিক শোভার সাদৃশ্য তোমার চোখে পড়ছে না? হে মহাভাগ, তাহলে আপনি চেয়ে দেখুন শান্ত ও গম্ভীর ওই মধ্যভাগে স্থিত অরণ্যের দিকে। পশ্যতু মহাভাগ প্রশান্ত গম্ভীরানি মধ্যমারণ্য কানি। এই অরণ্য পর্বতপূর্ণ, এই সকল পর্বতের শোভা কেকা মুখর ময়ূরের কণ্ঠের মতো কোমল সৌন্দর্যে মণ্ডিত। ঘন নিবদ্ধ এবং ঘনান্ধকার সমন্বিত তরুণ বৃক্ষসমূহে সজ্জিত। এখানে বিচিত্র মৃগদল নির্ভয়ে ঘুরে বেড়ায়। এখানে বয়ে যাচ্ছে কত স্রোতস্বিনী। জামবনের কুঞ্জপথে যখন ওরা অতি কষ্টে প্রবাহিত হতে থাকে, তখন জলধারা কলরবে মুখর হয়ে ওঠে। সেই জামবন পরিপক্ক ফলসম্পদে শ্যামবর্ণ মদমত্ত পাখিদের আশ্রয় বাণীর লতা। সেই লতার ফুল ঝরে পড়ছে স্রোতস্বিনীর জলে, ফলে সেই জল হয়ে উঠছে স্বচ্ছ শীতল সুগন্ধি। অভয়ানন্দজি বললেন, কিন্তু এখানে নর্মদা তীরে ফলভারে নত জামবন কোথায় দেখতে পাচ্ছ? সম্বিদানন্দজি বললেন, লেখিন, আছে দোস্ত আছে। তুমি গুরু সেবা ছেড়ে কোথাও বেরুতে চাও না, এখান হতে দক্ষিণ পূর্ব কোণে জঙ্গল পেরিয়ে 1 মাইল গেলেই জামবন দেখতে পাবে। 7ম শতকের দ্বিতীয়ার্ধে দাক্ষিণাত্যে জন্মেছিলেন ভবভূতি। হয়তো জীবনে তিনি দণ্ডকারণ্যেও যাননি, কিন্তু তাঁর কল্পনার ঐশ্বর্য, প্রতিভার জাদুস্পর্শে এমনই বাস্তবধর্মী হয়ে উঠেছিল যে তিনি রামচন্দ্রের যুগের দণ্ডকারণ্যের এমন বর্ণনা দিয়ে গেছেন যে তা এই ভয়ঙ্কর ওঙ্কারেশ্বর ঝাড়িসহ যেখানে যত গম্ভীর অরণ্য আছে তার প্রাকৃতিক চিত্রের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই জন্য প্রথম শ্রেণীর কবিকে বলা হয় ক্রান্তদর্শী। বহুত আচ্ছা, বহুত শুক্রিয়া। বলতে বলতে অভয়ানন্দজি সম্বিদানন্দজির দাড়ি ধরে নেড়ে দিয়ে আমারও চিবুকটা স্পর্শ করে চলে গেলেন হাসতে হাসতে। তিনি চলে যেতেই সম্বিদানন্দজি আমাকে বললেন, অভয়ানন্দজির মতো গুরুগত প্রাণ শিষ্য আর একজনকেও দেখিনি। তা আমি 4 ধাম পরিক্রমা করেছি, কত যে মঠ ও সন্ন্যাসী দেখেছি তার ইয়ত্তা নাই। সকলেরই হাজার হাজার ভক্ত আছে। কেউ চায় তার গুরুর কাছে ঐহিক কামনা বাসনার পূর্তি, কেউ চায় পরমার্থিক কল্যাণ। গুরুর কাছে সাধনপ্রাপ্ত হয়ে কতজনকে দেখেছি পাহাড়ে গুহায় তীব্র শীত গ্রীষ্ম উপেক্ষা করে উগ্র তপস্যায় রত আছেন। কেউ ঊর্ধ্বপদে নতমুণ্ডে, কেউ বা অগ্নি প্রাকারের মধ্যে বসে তপস্যা করছেন। তুমিও হয়তো পরিক্রমা করতে করতে অনেক উৎকট তপস্বীকে দেখতে থাকবে। আমিও তাদেরকে দেখেছি এবং ভগবান আমাকে যেটুকু যোগদৃষ্টি দিয়েছেন তারই সাহায্যে আমি বলতে পারি অভয়ানন্দজি তাঁদের অনেক উপরের অবস্থা লাভ করেছেন, অথচ তার জন্য তাকে কোনো উগ্র তপস্যা করতে হয়নি। শুধুমাত্র গুরু সেবা এবং গুরুগত প্রাণতার জোরে তিনি উচ্চ কোটি হতে উচ্চতর কোটিতে এগিয়ে যাচ্ছেন। ত্যাগ বৈরাগ্য তো তার আছেই, গুরুর প্রতি ভালোবাসার টানে তিনি রাজৈশ্বর্য ত্যাগ করে এসেছেন। সে কথা তোমাকে আগেই বলেছি। একলিঙ্গ স্বামী তাঁর ধ্যান জ্ঞান। গুরুর স্থূল দেহের সেবা তো তিনি করছেনই, তার সমস্ত খুঁটিনাটি প্রয়োজনেও অভয়ানন্দজি সব সময়েই হাজির থাকে। আমরা যখন সময় ধরে নিয়ম করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ধ্যান ধারণায় মগ্ন থাকি, গুরু উপরের গুহায় কখন কিভাবে কি অবস্থায় আছেন, প্রতিকূল জলহাওয়া তাঁর স্থূল দেহের কোনো অসুবিধা ঘটাচ্ছে কিনা তার কোনো খোঁজ নেই না, তখনও অভয়ানন্দজি গুরু সেবায় রত থাকেন। একবার মাঘ মাসের প্রচণ্ড শীতে এখানে বরফ পড়ছিল। আমরা যে যার গুহার মধ্যে ধুনি জেলে নিজেদের অন্তরঙ্গ সাধনে মত্ত ছিলাম। সকালে উঠে দেখলাম
এখানকার পাহাড় ও গাছপালাগুলো বরফে ঢেকে গেছে। গুহার বাইরে হঠাৎ সমাধিস্থ গুরুজির উপর একটা ত্রিপল টাঙিয়ে ত্রিপলের 3 দিক গাছের ডালে বেঁধে গুহার গায়ে যেদিকটায় কোনো গাছ নাই সেদিকের খুঁটটা নিজের হাতে ধরে গোটা রাত দাঁড়িয়েছিলেন তিনি। বেলা 8টা নাগাদ ওই দৃশ্য আমার চোখে পড়ে। আমি সবকে ডেকে নিয়ে গিয়ে গুরু শিষ্য উভয়ের চারদিকে আগুন জ্বালিয়ে বটুকনাথ গুহার মধ্যে ঢুকে গিয়ে বরফের হাত থেকে আত্মরক্ষা করেছিল। প্রায় 2 ঘন্টা বাদে গুরুজির ধ্যান ভাঙে। তিনি অভয়ানন্দজির দুর্দশা দেখে অধীর হয়ে পড়েন। সারা রাত্রি বরফ পড়ে অভয়ানন্দজির দেহ বরফের কুচিতে ঢেকে গেছিল। हम तो नर्मदा माई का गोद में था, लेकिन हमारा अभयानंद का हालत कैसे बुरा हो गया। এই বলে মহাযোগী কেঁদে ফেলেন। নিজে 2 হাতে জড়িয়ে ধরে অভয়ানন্দের দেহ আগলে তিনি বসেছিলেন। অভয়ানন্দের সারা গায়ে বড় বড় ঘা হয়ে গিয়েছিল তুষারপাতের ফলে। গুরুজি নিজে হাতে তার পরিচর্যা করেছিলেন। সেবা বলতে বুঝায় স ইব সমান সেব ধাতুর উত্তর আপ। স ইব মানে তার অর্থাৎ ঈশ্বরের মত। গুরুকে জীবন্ত ঈশ্বরবোধে সেবা, তার জ্বলন্ত উদাহরণ হলেন এই অভয়ানন্দজি। নানাবিধ যোগ যাগ ধ্যান ধারণায় যা লাভ করা যায় না, কেবলমাত্র গুরু সেবা দ্বারা তা প্রাপ্তব্য। উপনিষদে পড়েছ তো উদ্দালক ও আরুণীর কথা। তাঁরা কেবল গুরু সেবা করেই পরম পদ লাভ করেছিলেন। শ্রুতি বাক্য মিথ্যা নয়। যে কোনো তপস্যার চেয়ে গুরু সেবা পরম পদ প্রাপ্তির অব্যর্থ ফলপ্রদ পন্থা। আমরা একই গুরুর শিষ্য হয়েও যতই সাধনা করি না কেন, নিজেদের পূর্ব জন্মার্জিত সাধনা ও সুকৃতি তার সঙ্গে এই জন্মের তপস্যার বল যুক্ত হয়ে যত উচ্চপদই পাই না কেন, আমরা কিছুতেই শিবকল্প মহাযোগী একলিঙ্গ স্বামীর সমান হতে পারব না। কিন্তু অভয়ানন্দজি তার গুরু সেবার জোরেই দ্বিতীয় একলিঙ্গ স্বামী হয়ে যাবেন। একলিঙ্গ স্বামীর সমূহ সাধন সম্পদ এবং সাধন শক্তি অবলীলাক্রমে তার মধ্যে সঞ্চারিত হয়ে যাবে। নর্মদা তটে দাঁড়িয়ে আমি মিথ্যা বলছি না, এ কথাকে আমার ধ্রুব সত্য বলেই জানবে। এতক্ষণ ধরে আমি তাঁর কথা মুগ্ধ হয়ে শুনছিলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। তিনি নিজেই বললেন, लेकिन शाम हो गया, अभी गुहा में जाइए, थोड़ा देर बाद हम आपका पास आएंगे। এই বলে তিনি চলে গেলেন। আমি গুহার মধ্যে ঢুকে মোমবাতি জেলে তাঁর প্রতীক্ষায় বসে থাকলাম। ঘণ্টাখানিক পরে তিনি এসে বসতেই তাকে প্রশ্ন করলাম, আপনি তখন যেসব অন্ধ গুরু ভক্তির কথা বললেন, তাতে তো আপনাকে গুরুবাদের কট্টর প্রবক্তা বলে মনে হচ্ছে। যাই হোক, আপনার কথায় বোঝা যাচ্ছে সাধন ভজন শ্রবণ মনন নিধি ধ্যাসন অষ্টাঙ্গ যোগ ধারণা বা সমাধি অভ্যাস প্রভৃতি ছেড়ে দিয়ে গুরু সেবা করলেই পরমা সিদ্ধি লাভ হয়ে যাবে। তাহলে তো সাধন ভজন তপ তপস্যার আর কোনো প্রয়োজনই নাই। আপনি এ কথাই কি বলতে চান? উনি বললেন, লেকিন না, আমি সে কথা বলছি না। লেকিন যা ঘটনা, যা বাস্তব সত্য এবং পারমার্থিক সত্য, সে কথাই কেবল তোমাকে বলেছি। কেউ ইচ্ছা করলেই অভয়ানন্দজি হতে পারবে নাকি? চেষ্টা করে কেউ গুরুগত প্রাণ হতে পারে না। বহু জন্মে তপস্যা করে এলে সেই সুকৃতির জোরেই একজনের মধ্যে গুরুর প্রতি অনন্য নিষ্ঠা জন্মায়। গুরু ভক্তি, গুরু সেবা এসব কথার কথা নয়। যার এই জন্মেই সিদ্ধি ফলদায়ী হতে যাচ্ছে, তারই পক্ষে অভয়ানন্দজি হওয়া সম্ভব। গুরু শত হেনস্থা এবং লাঞ্ছনা করলেও এই প্রকৃতির ভক্ত গুরুপাদ পদ্ম ছাড়ে না। সব কিছু দুঃখ কষ্টকে সে হাসি মুখে বরণ করে নিতে পারে। তার অন্তরাত্মা বলে, গুরু যা কিছু করছেন, যা বলছেন, তাতে তার গূঢ় উদ্দেশ্য আছে। আপাত রূঢ় পথে তিনি তোমার মঙ্গল করছেন, তোমার কর্মজঞ্জাল দূর করছেন।